নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা চলে আসছি নিউ টাউন রাম মন্দিরে। আর এখানে আছে প্রভু রামের যে ভক্ত আমরা জানি হনুমানজি, সেই হনুমানজির একটা বিশাল বড় স্ট্যাচু, সেই সঙ্গে আছে মহাদেবেরও স্ট্যাচু। আর এই হনুমানজি স্ট্যাচুটা প্রায় 151 ফুট উচ্চতার। আর আমার মনে হয় পুরো কলকাতা বা গোটা ওয়েস্ট বেঙ্গলে এত বড় হনুমানজি স্ট্যাচু কোথাও নেই। আর এই রাম মন্দির দেখতে আসার জন্য আপনারা কিভাবে আসবেন তার পুরো গাইড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে আরও শেয়ার করব কখন এই রাম মন্দির খোলা থাকে এবং কিভাবে ভোগ এখানে পাওয়া যায়, বা আপনারা যদি পুজো দিতে চান তার পুজোর সামগ্রী কিভাবে এখানে পাবেন। এই রাম মন্দিরটি অবস্থিত নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, ইকো পার্ক যে 4 নম্বর গেট ঠিক তার উল্টো দিকে। মানে ইকো পার্ক 4 নম্বর গেটে যদি নামেন, ওখান থেকে একদম হাঁটা পথ, অথবা আপনারা টোটো ধরেও এখানে আসতে পারেন। এবার আসা যাক, যদি আপনারা কলকাতার বাইরে থেকে কোথাও থেকে আসেন, ধরুন আপনারা হাওড়ায় নামলেন, ট্রেনে করে যদি আসেন, ওখান থেকে বাস ধরবেন, নিউ টাউনগামী যে কোনো বাস ধরবেন এবং নিউ টাউন ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে নামবেন। আর ওখান থেকে যেমনটা আমি বললাম হাঁটা পথ, অথবা ওখান থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন রাম মন্দিরের উদ্দেশ্যে। আর আপনারা যদি শিয়ালদায় নামেন, শিয়ালদা থেকেও আপনারা নিউ টাউনগামী যে কোনো বাস ধরবেন, আর সেই বাস ধরে আপনারা চলে আসবেন হচ্ছে ইকো পার্কে 4 নম্বর গেট, আর 4 নম্বর গেট থেকে সামনে। আর আপনারা যদি কারে বা নিজস্ব প্রাইভেট কারে আসেন, তাহলে গুগল ম্যাপ আমি এখানে দিয়ে দেবো, সেই গুগল ম্যাপ ধরেও আপনারা আসতে পারেন। আর এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে। আর দুপুর 12টার পর এই মন্দির কিছুক্ষণের জন্য, মানে মন্দিরের মূল যে দ্বার, সেই দ্বার বন্ধ করে রাখা হয় দর্শনার্থীদের জন্য, যেহেতু ভগবান এই সময় রেস্টে যান এবং ভগবানকে ভোগ দেওয়া হয়। আবার 3টের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, এবং এটা প্রত্যেক দিনই খোলা থাকে, সোম থেকে রবি প্রত্যেক দিনই খোলা থাকে। তো আপনারা যদি চান যে কোনো দিন এখানে আসতে পারেন, তবে শনিবার রবিবার একটু ভিড় হয় এখানে। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে। আপনারা যদি পুজো দিতে চান, পুজোর যা কিছু সামগ্রী এখানে প্রচুর দোকান আছে, খাবারের দোকান আছে, চা, স্ন্যাক্স, কফি, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে মানে রামায়ণের যে কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে মানে রাম মন্দিরের সাথে সাথে আরও অন্যান্য দেবদেবী ও মহাপুরুষদের বিভিন্ন ছবি এখানে আছে বা মূর্তি করা আছে। প্লাস হচ্ছে যে কালীয় নাগ দমন যে হয়েছিল দৃশ্যটা, সেটা মন্দির থেকে ঢোকার, মানে মেন গেট থেকে ঢোকা, এই যে দেখতে পাচ্ছেন কালীয় নাগ দমন, সেই কালীয় নাগ দমনটাও এখানে আছে। সেই সঙ্গে আরও যে মানে শ্রীকৃষ্ণের বাল্যবেলার যে বিভিন্ন রকম সিনারি, সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো আমাদের রাম মন্দির দর্শন হয়ে গেল, আমরা গাড়ি নিয়ে আমাদের বাড়ির পথে ব্যাক করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আবার আমরা আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে। আমরা চলে এলাম নিউ টাউন বিশ্ব বাংলা গেট, আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। চলুন, বাই।